শ্রীমঙ্গল বাংলাদেশের এমন একটা ট্যুরিস্ট প্লেস যেখানে যাওয়ার জন্য কোনো সিজন লাগে না, যেখানে যাওয়াটা খুবই সহজ, খরচ তুলনামূলক অনেকটা কম, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ট্রেনে করে মাত্র 4 থেকে 4.5 ঘন্টার মধ্যেই আপনি শ্রীমঙ্গলে চলে আসতে পারবেন। আসলে শ্রীমঙ্গল হচ্ছে একটা রিল্যাক্স করার প্লেস। রিসোর্ট অথবা হোটেলে ঘুরবেন, আর পাশাপাশি এখানকার লেক, চা বাগান এগুলো একটু ঘুরে দেখলেন আর কি। আমরা তার আগে শীতে শ্রীমঙ্গল দেখেছি, বর্ষা শ্রীমঙ্গলও দেখেছি, এমনকি শ্রীমঙ্গলের অফবিট জায়গাগুলো ঘুরেছি। এবার আমরা আবারও শ্রীমঙ্গল যাচ্ছি শুষ্ক মৌসুমে শ্রীমঙ্গল দেখার জন্য। আর শ্রীমঙ্গলে আমরা হোটেল এবং রিসোর্টে থেকে 2 রাত শুধুমাত্র আমরা আরামায়েশে কাটাবো। আপনারা অনেকেই বলেন আমি কোথাও ঘুরতে গেলে নাকি সেখানকার এক্সপেন্সিভ রিসোর্টে থাকি, সেগুলোর বাজেট অনেক বেশি থাকে, অন্যদিকে কোনো হোটেল দেখাই না। তো আজকের ব্লগে আমরা একটা হোটেলে থাকবো এবং একটা ইকো রিসোর্টে থাকবো। আমরা এখন শ্রীমঙ্গলে চলে আসছি এবং যে হোটেলে স্টে করব সেই হোটেলের নাম হচ্ছে এসকেডি আমার বাড়ি, যেটাতে সুইমিং পুল আছে, বুফে ব্রেকফাস্ট আছে এবং রুমগুলো বেশ কমফোর্টেবল। বাট ভাড়া কত? চলেন শুরু করা যাক আজকের আমাদের শ্রীমঙ্গলের আরেকটা নতুন ব্লগ। শ্রীমঙ্গল ঘোরাঘুরি করব এবং আজকে থাকতেছি এসকেডি আমার বাড়িতে, একটু পরে যাব হচ্ছে এসকেডি ইকো গার্ডেনে। এখন পর্যন্ত ঢাকা থেকে শ্রীমঙ্গল যাওয়ার সবচেয়ে সহজ উপায়টা হচ্ছে ট্রেনে করে যাওয়া। তো আমরা সকাল 6:53 পাহাড়িকা এক্সপ্রেসে করে যাচ্ছি বিমানবন্দর রেল স্টেশন থেকে। ট্রেনের জার্নি বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে, আর সেটা যদি সিলেট অথবা শ্রীমঙ্গল হয় তাহলে তো কোনো কথাই নেই। ওকে ভিউয়ার্স, আমরা চলে আসছি চায়ের দেশ শ্রীমঙ্গলে। হ্যাঁ, আমি শ্রীমঙ্গলে আর যতবার আসছি গাড়ি নিয়ে আসছি, বাইক নিয়ে আসছি, ট্রেনে আমার মনে হয় অনেক দিন হচ্ছে আমরা কখনো ট্রেনে আসি নাই, কিন্তু শ্রীমঙ্গলে ট্রেনে আসার অন্যরকম একটা মজা আছে। শ্রীমঙ্গল স্টেশন থেকে যাচ্ছি আমরা এখন আমাদের হোটেলে, এবং যাওয়ার পথেই রাস্তার দুদিকেই চায়ের বাগান। এই রাস্তাটা জাস্ট অসাধারণ। যাই হোক, আমরা চলে আসছি আমাদের আজকের হোটেলে, যার নাম হচ্ছে এসকেডি আমার বাড়ি। বাই দ্য ওয়ে, যারা এই ভ্লগটা কন্টিনিউ করবেন তারা একটা বিষয় একটু ভালো করে জানতে পারবেন, সেটা হচ্ছে এখানকার অ্যাকোমোডেশন। মানে শ্রীমঙ্গলে আসলে আপনি কোথায় ভালো অ্যাকোমোডেশন নিয়ে থাকতে পারবেন বাজেটের মধ্যে, অন্যদিকে কোথায় একটু প্রাকৃতিক পরিবেশে বা টিলার উপরে থাকতে পারবেন, এবং টুকটাক ঘোরাঘুরিও থাকবে। যেহেতু বেশ অনেকটা রাস্তা জার্নি করে এসে আমরা বেশ ক্লান্ত ছিলাম, তাই হোটেলে চেক ইন করে চলে আসি খাবার দাবার খাওয়ার জন্য। আগে থেকে আমরা দুপুরে খাবারটা অর্ডার করে দিই। খাবার দাবার শেষ করে আমরা চেষ্টা করব আপনাদেরকে এই হোটেলটা সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার। ওকে, আপনাদেরকে আমাদের হোটেলটা একটু দেখাই। প্রথমে যদি আমরা এই হোটেলে ঢুকি, হোটেলে ঢুকার পর হাতের ডান দিকে ওদের সুইমিং পুলটা, এবং খুব সুন্দর একটা ঝর্ণা, মানে সবসময় ঝর্ণার শব্দ শুনতে পাবেন। সুইমিং পুলের জলটা পরিষ্কার, শুধু পরিষ্কার না, অনেক পরিষ্কার। এবং সুইমিং পুলটার অবস্থান হচ্ছে একটা ঝিরির পাশে, এই দিকে একটা ঝিরি আছে। এই যাত্রায় আমাদের এই শ্রীমঙ্গল ট্রিপের মূল উদ্দেশ্য ছিল একটু রিল্যাক্সে কাটাবো। সো এত সুন্দর সুইমিং পুল, সেখানে না নামলে কি হয়? সুইমিং পুলে পরিষ্কার জলে আমরা বেশ অনেকটা সময় এনজয় করি। তারপরে আপনাদেরকে আমরা আমাদের রুমটা দেখাবো। আমরা এই ট্রিপে আসছি টোটাল হচ্ছে 5 জন। তো 5 জনের জন্য 2টা রুম নিছি। এই একটা রুম, এদিকে আর একটা রুম। বাট আমি আমার রুমটা দেখাই, যেটা হচ্ছে কাপল রুম। ভাড়া ওই 3500 থেকে 4000 টাকার মধ্যে, এখন বর্তমানে চলতেছে 3750 টাকা ডিসকাউন্টের পর। রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাচ্ছি, আরও পাচ্ছি এই ভিউটা। যেহেতু এই রুমটা হচ্ছে 4 তলায়, 4 তলা থেকে খুবই সুন্দর ভিউ আমরা দেখতে পাচ্ছি। আপনি এই দিকের যে কোনো রুমে থাকেন না কেন, সেটার কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাবেন। এই দিকের হচ্ছে টিলার ভিউ এবং নিচে হচ্ছে যে ঝিরি। আর পাশাপাশি যদি আমরা আমাদের পাশের রুমটা দেখাই, যে রুমে আমাদের টিমের বাকি মেম্বাররা স্টে করতেছে, সেটা হচ্ছে এখানে কানেক্টিং রুম। মানে এদিকে একটা বেড, চাইলে এক্সট্রা বেড তারা, আচ্ছা 2টা বেড, আমি এদিকে ঢুকি নাই আগে, এখানে 2টা বেড আছে। সিঙ্গেল 2জনে এখানে থাকা সম্ভব, এবং এখানে 2জন থাকা সম্ভব। এটা হচ্ছে ফ্যামিলিদের জন্য। আর প্রতিটা রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, সাথে 2টা জলের বোতল থাকবে, টিস্যু থাকবে, আর রুম এমিনিটিস থাকবে। শ্রীমঙ্গলে আজকে আমাদের প্রথম দিন। আজকের দিনে আসলে আমরা কোনো অ্যাক্টিভিটিস করি নাই। অ্যাক্টিভিটিস বলতে শুধুমাত্র এখানকার যে সুইমিং পুল, সেটাতে জাস্ট একটু মজা করছি আর কি। বাট কালকে থেকে আমরা শ্রীমঙ্গল ঘোরা শুরু করব। আজকে ওনাদের রেস্টুরেন্টে আমরা যেটা অর্ডার করছি, যেহেতু দুপুরে খাইছি হচ্ছে বাংলা খাবার, হাঁসের মাংস, ভর্তা, ভাত এগুলো ছিল, এবং রাতে অর্ডার করছি হচ্ছে চাইনিজ। আমরা এখানে টোটাল হচ্ছে 5 জন। 5 জনের জন্য অর্ডার করছি এখানে ফ্রাইড রাইস, ভেজিটেবল,
আর হচ্ছে চিলি চিকেন, ফিশ ফিঙ্গার এবং ফ্রাইড চিকেন। এই হচ্ছে আমাদের 5 জনের খাবার দাবার। দেখে খুবই ভালো লাগতেছে এবং খেয়ে দেখি যে টেস্টটা কেমন। ওকে ভিউয়ার্স, আমরা চলে আসছি রেস্টুরেন্টে, সকাল সকাল চলে আসছি এবং যেহেতু রুমের সাথে হচ্ছে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি থাকে, তো সেখানে কি কি আছে একটু বলি। আমরা এখানে পাচ্ছি সুজি, পায়েস, তারপরে ডিম অমলেট, সবজি, ডাল, পেঁয়াজ ভর্তা। এই মানে ব্রেকফাস্টে কোথাও আমি পেঁয়াজ ভর্তা পাই নাই, এখানে পাইছি অনেকটা পেঁয়াজ ভর্তা। দেখছেন, পেঁয়াজ ভর্তা পাইছি, খিচুড়ি পাইছি। এখানে নাকি অনেক সময় ফ্রাইড রাইস থাকে, মানে ম্যাচ করে দেওয়া হয় আর কি। ফ্রাইড রাইস আছে, এখানে খাসির মাংস আছে, পরোটা, আর তারপর হচ্ছে নুডলস এবং স্যান্ডউইচ, এবং ওই দিকে হচ্ছে জুস আছে, কলা আছে। তো চলেন আমরা নিয়ে ফেলি, যেহেতু বুফে যত ইচ্ছা তত আপনি রিফিল করতে পারবেন, নিতে পারবেন। সকালবেলা খুবই মজাদার একটা ব্রেকফাস্ট এনজয় করে এখন যাচ্ছি শ্রীমঙ্গল সাইট সিইং করার জন্য। তার আগে কিন্তু আমরা শ্রীমঙ্গলের বিখ্যাত মাধবপুর লেক আপনাদেরকেও দেখিয়েছিলাম। আমরা এই যাত্রায় আসলে মাধবপুর লেকে যাব না, বাট যাওয়ার পথেই খুবই সুন্দর একটা ভিউ পয়েন্টে দাঁড়াবো। এই সময়টাতে আসলে বৃষ্টিপাত হয় না, যার কারণে কিছুটা রুক্ষ দেখাচ্ছে চারপাশ। এই সময়টাতে কিন্তু চা বাগানের আসল সৌন্দর্য দেখা যাবে না। বাট আমরা এই জায়গা থেকে এখন যাব খানিকটা দূরে, যেটা হচ্ছে কমলগঞ্জে। আমরা আসলে অনেকেই অসচেতনভাবে কমলগঞ্জকে আমরা শ্রীমঙ্গল বলে ফেলি। শ্রীমঙ্গল দেখতে যতটা সুন্দর, কমলগঞ্জও কিন্তু তার থেকে বেশি সুন্দর। যেমনটা আমরা কিন্তু একটা ভিউ পয়েন্টে গিয়ে লেক দেখব, আর আমাদেরকে সেখানে নিয়ে যাচ্ছে মিস্টার ট্রাভেলার ইসমাইল ভাই। উনি এই জায়গা মানে শ্রীমঙ্গলের ইউনিক কিছু জায়গা কিন্তু উনি আপনাদেরকে ওনার ভিডিওর মাধ্যমে দেখাইছে, আপনারা ওনার পেজে গেলে পেয়ে যাবেন। আমিও লাস্ট গত বছর শ্রীমঙ্গলে কিছু এক্সক্লুসিভ ট্রিপ দিছি, যেগুলোতে আসলে সাধারণ ট্যুরিস্টরা যায় না। চেষ্টা করি শ্রীমঙ্গলের যে জায়গাগুলো সেগুলো এক্সপ্লোর করার। ভাই, আপনি এই জায়গার সন্ধান কবে পাইছেন? থেকে প্রায় 2 বছর আগে আমি যখন সাইকেল ট্রিপ দিই, আমি আসলে যেখানে মানুষ যায় না সেখানে যাই ঘুরে ঘুরে। সো লোকালদের সাথে আমার অনেক সখ্যতা আছে। সো আমি টং দোকানে বসি, মানুষের সাথে আড্ডা মারি, তখন তারা বলে যে ভাই এইখানে যান। বেশ অনেকটা রাস্তা কিন্তু আমরা গাড়িতে করে আসি, কিন্তু তার পরবর্তীতে গাড়ি নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তাই ইসমাইল ভাইয়ের বাইকে করে আমরা এখন টপ ভিউ পয়েন্টে যাচ্ছি। জায়গাটা অসম্ভব সুন্দর একটা জায়গা। এখানে যদি আপনি সবুজের সময় আসেন তখন যেমনটা ভালো লাগবে, এই রুক্ষ সময়টাতেও কোনো অংশে কিন্তু খারাপ লাগছে না। এখন সময় দুপুর 1টা। আমরা এসকেডি আমার বাড়ি থেকে চেক আউট করতেছি। আমরা একটা ইকো রিসোর্টে যাব, একটা টিলার উপরে সেই রিসোর্ট, নাম সম্ভবত এসকেডি ইকো রিসোর্ট অথবা ইকো গার্ডেন। চলেন যাওয়া যাক। আমরা চলে আসছি এসকেডি ইকো গার্ডেনে। এটা বলতে পারেন অনেকটা ভেতরে। আমার মনে হয় আপনারা যারা বর্ষায় আসবেন তাদের একটু হ্যাসেল পোহাইতে হইতে পারে, কারণ রাস্তাটা পাকা রাস্তা না, এখন পর্যন্ত না। নিচে পার্কিংয়ের ব্যবস্থা আছে, গাড়ি নিয়ে সরাসরি আসতে পারবেন, বাইক, গাড়ি, সিএনজি ইজিলি আসতে পারবেন। জায়গাটা খুবই সুন্দর। আপনি যদি এই রিসোর্টের উপরে গিয়ে মানে একটা ভালো লোকেশনে থাকতে চান, তাহলে উপরের দিকে রুমগুলোতে থাকতে হবে, এবং সেগুলো কিন্তু স্পেশালি কাপলদের জন্য। তো আমরা যেই রুমটা নিছি সেটা হচ্ছে মাছরাঙ্গা। আমরা কিন্তু ব্যাচেলার ট্রিপ দিচ্ছি, তো ব্যাচেলারদের জন্য আসলে উপরে কোনো রুম নাই, এগুলো স্পেশালি কাপলদের জন্য। এখানে 4টার মতো 1, 2, 3 3টা কাপলদের জন্য রুম আছে, ভিলা আছে, এক রুমে 2 জন করে থাকা যায়, ব্যাচেলারদের জন্য নিচে। বাট আমরা ম্যানেজ করে উপরের দিকে রুমটা নিচ্ছি, কারণ এখন একটু গেস্ট কম, এখন তারা দিতে কোনো অসুবিধা নাই। ওকে, আমরা রুমটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমাদের রুম, আর এদিকে একটা ওয়াশরুম আছে, বেসিন, এবং সবচেয়ে সুন্দর বিষয়টা হচ্ছে এই রুমটার বারান্দা। শুধু এই রুম না, এখানে যে কয়টা ভিলা, 1টা 2টা 3টা ভিলার বারান্দাই অসাধারণ, এবং সবচেয়ে সুন্দর বারান্দা যেটা মাছরাঙ্গা, সেটাতে কিন্তু আমরা স্টে করতেছি। এটা আসলে পুরোপুরি ইকো রিসোর্ট না। ইকো রিসোর্ট বলতে আমরা যেটা আমরা কনসিডার করি সেটা হচ্ছে যে বাঁশ, কাঠ, ছন এগুলা দিয়ে হবে। এটা আসলে পুরোপুরি ওই টাইপের কোনো রিসোর্ট না, ইকোর ফিল পাবেন। তো এটা পুরোপুরি ইকো না, এটা হচ্ছে বিল্ডিংয়ের
এবং লোকেশনের জন্য খুবই ভালো লাগতেছে এবং বিশাল বড় একটা এরিয়া। বাই দ্য ওয়ে, ওনাদের উপরে একটা রুম আছে, ওইটা একটু স্পেশাল, ওটার প্রাইস একটু বেশি, খুব বেশি না, মানে সম্ভবত 4.5 অথবা 5 এর ভেতরে। ওইটার সাথে কিন্তু একটা সুইমিং পুল আছে, খুব বেশি বড় না, ছোট্ট একটা সুইমিং পুল, রুমটা একটু বড় এবং সবচেয়ে উপরে। আর এগুলার প্রাইস এখন যেটা আমরা স্টে করতেছি এটা 4,000 টাকার মধ্যেই কিন্তু পাচ্ছেন, এবং এই টাকার মধ্যে সকালে দুজনের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও পাবেন। এখানে আসার সাথে সাথে আমাদের জন্য কিন্তু শ্রীমঙ্গলের যেই বিখ্যাত বা অথেন্টিক আনারস আনা হয়েছে, দেখতে খুবই ভালো লাগতেছে। আনারসটা কাটতেছে, এর ভিতরে আমাদের যে আরেকটা রুম সেটা একটু দেখাই আপনাদেরকে। এই যে এটা হরিয়াল, হ্যাঁ এই রুমটা হচ্ছে হরিয়াল, এটা হচ্ছে পানকড়ি, আর এই দিকে একটা আছে, এটার নাম হচ্ছে এই কাঠঠোকরা। তবে আমার কাছে মনে হইলো যে মাছরাঙ্গার ভিউটা সবচেয়ে বেশি সুন্দর। দাদা খুবই সুন্দর জায়গা, সবচেয়ে বড় কথা হলো এটা খুবই নিরিবিলি একটা জায়গা, আর পাখির শব্দ শোনা যায়, বিভিন্ন অচেনা পাখি। অলরেডি আমরা 5-10 মিনিট হয়েছে আসছি, এর মধ্যে আমি কয়েক প্রকার পাখি দেখছি যেগুলো আমি আগে দেখি নাই। আপনি আরও 3 থেকে 4 মাস পর আসলে কিন্তু এখানে আনারস পেয়ে যাবেন, এই পুরা টিলাগুলার উপরে আনারস। আমরা যেখানে খাওয়া দাওয়া করতেছি এর লোকেশনটা মানে পেছনের যে টিলাগুলার ভিউটা খুবই সুন্দর লাগতেছে। আর অ্যাকচুয়ালি আজকে আমাদের খাবারের তালিকায় কি আছে একটু বলি। তো যেটা হচ্ছে যে এখানে হচ্ছে এই খাবারটা আমরা কোনো রিসোর্ট অথবা রেস্টুরেন্টে গিয়ে পাই নাই, এটা একদম ঘরোয়া একটা খাবার, ঠিক আছে? ফুলকপি দিয়ে আলু আর হচ্ছে মাছ। হ্যাঁ, এটাও পাচ্ছি। এটা কি বেগুন ভর্তা? বেগুন ভর্তা পাইছি, কিন্তু খাইতে গেলে বুঝতে পারবো যে কি অবস্থা। এই জিনিসটা কি দাদা? এইটা হচ্ছে রাই ভর্তা, রাই শাক। রাই শাক, এটাও কোথাও পাই নাই। ওটা হচ্ছে যে এখানকার যে মানে ইকো গার্ডেন, ওনাদের রিসোর্টেরই আসলে এখানে এগুলা চাষবাস হয় আর কি। এটা কি বল? চিচিঙ্গা ভাজি। এটা চিচিঙ্গা ভাজি, আর পালং শাক এটা হচ্ছে দিয়ে পালং শাক, ফুলকপি দিয়ে। আর এখানে ডাল আছে। গুড মর্নিং। আজকে আমাদের শ্রীমঙ্গলে হচ্ছে ডে 3, এবং এই যে লোকেশনটা কিন্তু একটা টিলার উপরে। এখানে পুরাটা দেখেন, একটা না, এদিকে একটা টিলা, ওইদিকে একটা টিলা, আমি যতটুকু দেখতে পাচ্ছি 2টা টিলার উপরে এই লোকেশনটা। আশেপাশে কিন্তু আর কিচ্ছু নাই। মানে আপনি যদি শ্রীমঙ্গলে এসে একটা নীরব, কোনো নির্জন, যেখানে কোনো শব্দ দূষণ থাকবে না, যেখানে একদম নির্জনে আপনি 1-2 দিন কাটাবেন, খুব বেশি টাকা খরচ করতে চান না, তাহলে আমি বলবো এখানে আসতে পারেন। এবং ফুলের যেই একটা স্মেল, ঘ্রাণ, সেটা আপনি পাবেন। আর আশেপাশে যেই টিলাগুলার খুবই সুন্দর ভিউ পাওয়া যায়। দেখছেন, আমরা জাস্ট রুম থেকে বের হয়েছি, রুম থেকে বের হওয়ার পর ফুল, এই একটা জিনিস খুবই ভালো লাগে, মানে কালারফুল। আর আমরা একদম যদি উপরের দিকে যাই, ওইদিকে 3টা রুম আছে, একটা হচ্ছে বাবুই, শালিক এবং চড়ুই। এই জায়গাটাতে একদম, এটা কিন্তু বলতে পারেন রিসোর্টের একদম শেষ প্রান্ত, অ্যাট দ্য সেম টাইম এটা সবচেয়ে উপরের একটা জায়গা। এখানে বসে বসে চারপাশের ভিউ এনজয় করবেন। ওনাদের যে উপরে কটেজগুলো, সেগুলোতে উঠতে একটু কষ্ট হবে, কারণ সিঁড়িগুলো একদম খাড়া। আর একটা কৃত্রিম ঝর্ণা আছে, এইদিকে একটা কৃত্রিম ঝর্ণার শব্দ আমরা শুনতে পাচ্ছি। পাবেন রিসেপশন, এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। তো যাই হোক, সকাল সকাল আমরা এখন ব্রেকফাস্টটা করতেছি। তো ব্রেকফাস্টে এখানে বাই দ্য ওয়ে আমাদের ভিউটা দেখেন, পেছনের ভিউটা দেখেন, সূর্য মামা উঠতেছে একটু কুয়াশার মধ্য দিয়ে, ভাল লাগতেছে পরিবেশটা। এর ভিতরে আমরা ব্রেকফাস্টটা করতেছি একদম খুব সুন্দর একটা লোকেশনে বসে। তো সকালে হচ্ছে পরোটা, সবজি, ডিম, সাথে এদিকে একটা পায়েস দিচ্ছে। এই ছিল আমাদের শুষ্ক মৌসুমে শ্রীমঙ্গল ভ্রমণের গল্প। আজকের গল্প মোটামুটি এখানে শেষ। আমরা আসলে এই ভ্লগটাতে আপনাদেরকে শ্রীমঙ্গলের একটা হোটেল, একটা রিসোর্ট দেখানোর চেষ্টা করেছি, যেটার বাজেট মোটামুটি রিজনেবল। যার যেমনটা পছন্দ সেই জায়গায় থাকতে পারেন। যারা প্রকৃতি খুব বেশি পছন্দ করেন তারা চলে আসতে পারেন এসকেডি ইকো গার্ডেনে, আর যারা খুবই কমফোর্টেবলভাবে কোনো হোটেলে থাকতে চান তাহলে এসকেডি আমার বাড়িতে থাকতে পারেন। দুইটা কোয়ালিটি বেশ ভালো। সকল কন্ট্যাক্ট ডিটেলস আপনারা ভিডিওটির কমেন্ট সেকশন অথবা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।